নতুন বাইক কিনে ১ম এ ৮০% রাইডার এমন কিছু ভুল করে, যেগুলা সাথে, সাথে বোঝা যায় না। ৬ মাস পরে হঠাৎ ইঞ্জিন থেকে আওয়াজ আসে, মাইলেজ কমে যায়, হিট বাড়ে। তখন মেকানিক বলে, "ভাই অনেক আগেই ক্ষতি হয়ে গেছে।" আমি নিজেই ভুলগুলো করছি। আজকে আপনাকে বাঁচাতেই এই ভিডিওটা করা। আমাকে অনেকে মেসেজ দেয়, "ভাই নতুন বাইক কিনছি, কিন্তু মাইলেজ কমে যাচ্ছে, ইঞ্জিন গরম হচ্ছে কেন? সাউন্ড কেন খারাপ হচ্ছে? কেমন জানি পাল্টে গেছে সাউন্ড।" এই সমস্যার শুরু আসলে ১ম থেকেই হয়। আজকে ৭টা ভুল বলবো, সহজ ভাষায় রিয়েল এক্সপেরিয়েন্স দিয়ে। শেষের ভুলটা সবচেয়ে বেশি মানুষ করে থাকে কিন্তু কেউ বলে না। তো চলেন এক, এক করে শুরু করি। তো ১ম এ যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ব্রেকিং পিরিয়ড ইগনোর করা। নতুন ইঞ্জিন মানে ভিতরের পিস্টন, সিলিন্ডার, বেয়ারিং সব পার্টস এখনও পুরোপুরি সেট হয়নি। এই পার্টসগুলো স্মুথ হতে সময় লাগে। এই সময়টাই হলো ব্রেকিং পিরিয়ড। এই সময় যদি হাই আরপিএম দেন, তারপরে টপ স্পিড মারেন বা হঠাৎ অ্যাক্সিলারেশন মারেন, মানে হঠাৎ রেডি পিকআপ মারেন, ভিতরের পার্টস ক্ষয় হয়ে যায়। এই ক্ষতি কোনো সার্ভিসে ঠিক হয় না। আপনার লং টার্ম চালাবেন বা কিছুদিন চালাবেন, চালানোর পর আস্তে, আস্তে এগুলো ক্ষয় হওয়ার কারণে আপনার ইঞ্জিনে হাত দেওয়া লাগবে। আমি নিজে ১ম এ ৫০০ কিমি রেখেছি আরপিএম একদম কন্ট্রোল, মানে ৫০০০ আরপিএম এর নিচে রেখেছি। তারপর ৫০০ তারপরের ৫০০ একটু, একটু করে বাড়াইছি আরকি। এখন এটার সলিউশন আসলে কি? সিম্পল রুল হিসাব করতে গেলে ১ম ১০০০ কিমি স্মুথ রাইড করবেন, তারপরে কন্ট্রোল আরপিএম রাখবেন, মানে ৫০০০ আরপিএম এর ভিতরে রাখবেন। আর তারপরে হঠাৎ অ্যাক্সিলারেশন মারা বাদ দিবেন। মানে আপনার রেডি পিকআপ মারা বাদ দিবেন। ম্যানুয়ালি মানে আস্তে, আস্তে স্মুথলি স্পিড উঠানোর চেষ্টা করবেন। তাহলেই আপনার ব্রেকিং পিরিয়ডটা যথেষ্ট স্মুথ থাকবে।